أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العلي العظيم নামাজে তারাবির নামাজের তিলাওয়াতের আলাদা একটা মজা আছে না ভাই? আবার নামাজের কেরাত যেটা সেটাও যদি তার তিলের সাথে হয় এটা একটা ভিন্ন মজা আছে। ওটা একটা বলে শোনাবো। আপনাদের শোনানোর উদ্দেশ্যটা হচ্ছে আপনারা মনের মধ্যে স্বপ্ন দেখবেন যে আল্লাহ আমার সন্তানকে এর থেকেও ভালো করে পড়ার সুযোগ দাও, এই নিয়তে শোনাচ্ছি। আমার নামাজে দাঁড়ালেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম রা كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء
وهو العزيز الحكيم صدق الله العلي العظيم। বন্ধুগণ, আমাদের সৌভাগ্য সেদিন হবে, আমরা নিজেদেরকে ধন্য মনে করব যেদিন আমাদের সন্তানরা এইভাবে পড়বে, আমরা পেছনে মুক্তাদি হয়ে তাদের তিলাওয়াত শুনব। ঠিক না বলেন? এটা আমাদের পরম সৌভাগ্য সেদিন হবে। এটা তো দুনিয়ার সামান্য সম্মান, সামান্য তৃপ্তি। মজার ব্যাপার হলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাফেজ কোরআনদের পিতা মাতাকে আত্মায় এমন প্রশান্ত করে দেবেন, এত সম্মানের পোশাক কিয়ামতে আল্লাহ পাক তাদের গায়ে জড়ায় দেবেন। হুজুর বলেছেন ওয়ায়ুকসাহুল্লাতাইন, পিতামাতাকে আল্লাহ তাআলা এত দামের পোশাক জান্নাতে পরায় দেবেন। পিতামাতা এত দামি পোশাক পরবে, যেই দামি পোশাক লা তাকুমু লাহুমুদ দুনিয়া, পৃথিবী বিক্রি করে দিলেও পোশাকের সমতুল্য দাম দেওয়া সম্ভব হবে না। এক জোড়া পোশাক পৃথিবী বিক্রি করলে দাম দেওয়া সম্ভব হবে না। কেমন পোশাক সেই পোশাক! আল্লাহ পাক হাফেজ কোরআনদের পিতামাতাকে এটা পরাবেন। পরানোর পরে তারা বলবেন বিমা কাসাইতানা, আল্লাহ তুমি এই সম্মান, এই তো পোশাক আমাদেরকে কেন পরালে? কি আমল করেছিলাম দুনিয়াতে আমরা? আল্লাহ পাক বলবেন ফায়ুকালু লাহুমা বিআখযি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তানরা কোরআনের ধারক হয়েছিল, কোরআনের বাহক হয়েছিল। বলে হ্যাঁ আল্লাহ, কোরআনের ধারক এবং বাহক বানিয়েছিলাম তো সন্তানদেরকে। আল্লাহ পাক বলবেন সন্তান কোরআনের ধারক এবং বাহক হওয়ার ফজিলতে তোমাদের গায়ে এই সম্মানের পোশাক পরিয়ে দেওয়া হলো। আমরাও সেই সম্মানের পোশাকটা পরতে চাই ইনশাল্লাহ। বলেন না ভাই ইনশাল্লাহ বলেন? এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় দেবেন। সন্তানকে যদি ডাক্তার বানাতে মনে চায় অসুবিধা নাই। আমাদের মাদ্রাসা সিলেবাসগুলো বর্তমানে আমরা এত সুন্দর করে আধুনিকায়ন করেছি। সিলেবাসে আমরা বাংলা সংযোজন করেছি, ইংরেজি সংযোজন করেছি, ভূগোল, অঙ্ক সব আমরা সংযোজন করেছি। আমাদের সন্তানরা এখন অলরাউন্ডার হচ্ছে। আমাদের সন্তানরা এসপি হবে, ওসি হবে, ডিসি হবে, ইমামদার ডিসি হবে ইনশাল্লাহ বলেন। আমাদের সন্তানরা এমপি মন্ত্রী হবে, কিন্তু রডের পরিবর্তে বাঁশ ঢুকায় দেওয়ার কন্ট্রাক্টটা নিয়ে আমাদের সন্তানরা করবে না ইনশাল্লাহ বলেন। আর এটা তখনই সম্ভব হয় যে কোরআনের নূর যখন সিনার মধ্যে থাকবে। দুনিয়াতে নগদ একটা রেজাল্ট আপনারা পাবেন। এখানে অনেক বাবা মারা আছেন, তো নগদ একটা রেজাল্ট আপনাদেরকে শোনায় দেয়। দুনিয়ার নগদ যে পুরস্কারটা পাবেন সেটা শোনায় দেয়। সেটা হলো আপনার সন্তান দ্বারা আপনি জীবনে কোনোদিন নির্যাতিত হবেন না, অসম্মানিত হবেন না। আপনার সন্তান কোনোদিন আপনাকে ঘাড় ধাক্কা দেবে না, আপনার চোখে চোখ রেখে পর্যন্ত কোনোদিন কথা বলবে না। তার কারণ আপনার সন্তানকে মাদ্রাসাগুলো থেকে শিশুকালে শিখিয়ে দেওয়া হয়েছে কোরআন মাজিদের ওই আয়াত ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আপনার সন্তানকে শিশুকালেই তালিম দেওয়া হয়েছে। মহান আল্লাহ পাকের সেই বাণী সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ ঘোষণা করে বলছেন, তোমার রবের হুকুম হলো এই দুনিয়াতে ইবাদত করবে একমাত্র আল্লাহর। আল্লাহর ইবাদতের পরে তুমি বাবা মার খেদমত করবে, তাদের মন জুগায়ে চলবে। তোমার জীবদ্দশায় যদি বাবা মার কোনো একজনকে তুমি বার্ধক্যজনিত অবস্থায় পেয়ে যাও, অথবা উভয়কে যদি পেয়ে যাও, সেই বাবা মা কি শব্দ বলে কষ্ট দেবে না, বাবা মাকে অসম্মানজনক ভাষায় কথা বলবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, বাবা মাকে ধমক দেওয়া যাবে না, সম্মান সূচক শব্দে কথা বলতে হবে। এই শিক্ষাটা বাচ্চাদেরকে শিশুকালে দেওয়া হয় বলে পৃথিবীর বাস্তবতা দেখেন। আপনি একটা বৃদ্ধাশ্রমে চলে যাবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার, প্রফেসর, সরকারি বড় বড় আমলাদের বাপ মা বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। আল্লাহর কসম, কোরআনের হাফেজের বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। ঠিক না? ঠিক বলেন? এটা তো আপনাদের নগদ রেজাল্ট দেখাই দিলাম। আপনি পাবেন না কোনো আলেমের মা বৃদ্ধাশ্রমে।
কোনো হাফেজের মাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। তাদের আয় ইনকাম কম থাকতে পারে, কিন্তু পিতামাতাকে তারা জান্নাতে যাওয়ার সিঁড়ি মনে করে। আর আপনি কোরআন সিনায় ঢুকাই দেন নাই, আপনার সন্তান আপনাকে জান্নাতে যাওয়ার সিঁড়ি মনে করে না, আপনাকে বোঝা মনে করে যে আপনি কবে মরবেন, আপনার প্রপার্টির মালিক আপনার সন্তানরা হবে। ঠিক না? ঠিক বলেন। এই জন্য সময় থাকতে সাবধান হন। সব ভাইদেরকে অনুরোধ জানায় যে আমাদের সন্তানরা যেন কোরআনবিহীন জীবনযাপন না করে। আমাদের সন্তান যেন আমাকে নিরাপদে একটা পৃথিবী রাখতে চায়, নিরাপদে একটা রাষ্ট্র গঠন করে যেতে চায়, নিরাপদে একটা সমাজ গঠন করে দিয়ে যেতে চায়। এই জন্য মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট আপনারা সব সময় থাকবেন। আজকে 10 জন পাগড়ি পেয়েছে, আগামী বছর যেন 20 জন পাগড়ি পায়, ইনশাল্লাহ বলেন। আপনাদের সার্বিক সহযোগিতা থাকবে, দোয়া এবং ভালোবাসা থাকবে। বলবেন হুজুর আমি তো হাফেজ হই নাই, আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে। নাতি নাতকুরদেরকে আলেম বানান, হাফেজ বানান, বংশের একটা প্রদীপ জ্বালাইয়ে দেন, আলেমের প্রদীপ। ঠিক না ভাই? ঠিক। দেখবেন সিলসিলাতে আলেম শুরু হয়েছে, হাফেজ কোরআন শুরু হয়েছে। আপনার সন্তানটা মুআদ্দাব হবে। আমার অত্যন্ত কাছের এক লোক, সে ইংলিশ মিডিয়ামে 2 ছেলেকে ভর্তি করেছে। কোথায় ভর্তি করেছে? ইংলিশ মিডিয়ামে। তো শবে বরাত উপলক্ষে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রজনীতে আমরা আমাদের মুসল্লিদেরকে কিছু নসিহত করি। সেই নসিহতে আমি কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা বর্ণনা করতে গিয়ে এক সময় কোরআন তেলাওয়াত করলে কি হবে, কি পরিমাণ সওয়াব হবে, এর মহব্বত করলে মানুষকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে, এই বিষয়গুলো টোটাল তুলে ধরার পরে মসজিদের মধ্যে দাঁড়িয়ে বললেন, হুজুর আমার 2 ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, আমি 2 সন্তানকে ইনশাল্লাহ মাদ্রাসায় ভর্তি করব। আরও মজার ব্যাপার শোনেন, 3-4 বছর পরে তিনি আমার সাথে আসেন দেখা করতে, হুজুর আমার 2 ছেলে হাফেজ হয়ে গেছে। কি সোয়াব আমি কিছু পাবো না? ইনশাল্লাহ অবশ্যই পাবো, ইনশাল্লাহ পাবো না? ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই সোয়াব আমরা পাবো। এই জন্য আপনাদেরকে এই কথাটা কেন বললাম, সন্তান যদি থাকে দিয়ে দেন, সন্তান নাই, নাতি নাতকুর আছে, ছেলের ঘরে আছে, মেয়ের ঘরের আছে, ইনশাল্লাহ দেখবেন যে সমাজ আলোকিত হচ্ছে, ঘরটা উন্নত হচ্ছে, পরিবেশটা ভালো হচ্ছে। যদি এটা না করেন, দেখবেন যে ফিতনা সমাজের মধ্যে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, হত্যা, এখন তো ছাত্র কিশোর গ্যাং হচ্ছে, মাস্টার হচ্ছে, ডাকাত হচ্ছে, রাজনীতিবিদদের লাঠিয়াল বাহিনী হচ্ছে। ঠিক না? ঠিক বলেন। কিশোর গ্যাং তৈরি হবে, মানুষ খুন করবে, গুম করে ফেলবে মানুষদেরকে, ত্রাস সৃষ্টি করবে, নেশা করবে। মাগুরাতে এক মাহফিলে যাওয়ার পরে এক ভদ্রলোক ছেলেকে নিয়ে আসছে, হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলে ক্লাস 9-এ পড়ে, মদ্যপান করে, 9-এর ছেলে মদ খাচ্ছে, আমার কাছে নিয়ে আসছেন, হুজুর একটু দোয়া করে দেন। আমি ছেলেকে মাথায় হাত দিয়ে দোয়া করলাম, কিছু নসিহত করলাম। বাবা আমাকে দুঃখ করে বলে, হুজুর আমার ছেলেকে দরজা বন্ধ করে ঘরের মধ্যে আমি বাবা হয়ে ওর পায়ে ধরেছি, আমি তোর বাবা, তোর পায়ে ধরি, মদ্যপান করিস না। আমার কথা শোনে না, আমার ছেলে নষ্ট হয়ে গেছে। এই জন্য প্রিয় ভাইরা, এই সমাজের মিডিয়ার দিকে তাকান। মিডিয়া আমাদের এই ধর্মীয় সংস্কৃতি চায় না, ঠিক কিনা বলেন? আমাদের সমাজের মধ্যে যারা নেতৃত্বে আসে, তারা ইসলামকে লালন করতে চায় না, ইসলামকে পালন করতে চায় না, ইসলামের প্রচার খুব পছন্দ করে না। এটাকে ভিন্ন ন্যারেটিভে দাঁড় করে দিয়ে এগুলোর মধ্যে হাজারো বাধা বিঘ্নতা, নানান ধরনের ঝামেলা তৈরি করতে চায়। ঠিক না? ঠিক। সেই জায়গার মধ্যে আমরা একটা বিপ্লব তৈরি করতে চাই সমাজে। আমাদের সন্তানদেরকে আমরা কোরআনমুখী বানাবো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আবার আল্লাহর নামে কসম করে বলি, আপনি আপনার সন্তানকে হাফেজে কোরআন বানাবার কারণে, আলেম বানাবার কারণে যদি দুনিয়াতে আপনি ক্ষতিগ্রস্ত হন, পরকালে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, এই ক্ষতিপূরণ কালে হাসরের মাঠে আপনি আমার কাছ থেকে নিয়ে যান। আর কি বলবো? যদি আপনি আল্লাহর কোরআন পড়াবার কারণে আপনি যদি ঠকেন, কি ঠকার কোনো সম্ভাবনা আছে নাকি? মানে আমি 100% ওভার কনফিডেন্স নিয়ে বললাম যে আপনি নিয়ে নিন, এর মানে হচ্ছে আমার নেওয়ার তো সুযোগই নাই, বরং আপনি আপনার সন্তানকে হাফেজ বানাবেন, কিছু জবাব আমি পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, জোরে কোন আমিন। আল্লাহ আমাদের মা বাবাদেরকে ক্ষমা করেন, আমাদের পিতা মাতাদেরকে ক্ষমা করেন, আমাদের মুরব্বীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন।